হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর দেখতেই পাচ্ছ আমি এখন নারকোল কোড়াচ্ছি, বিকজ জন্মাষ্টমী। তো আমার গোপুসোনার জন্য নাড়ু বানাবো, তো সেই জন্যই নারকেল কোড়াচ্ছি। আর আমি দু রকমের নাড়ু বানাবো। একটা রকম হচ্ছে যেটা হচ্ছে দুধের মানে দুধটাকে ক্ষীর বানিয়ে সেই ক্ষীরের নাড়ু, আর তার সাথে হচ্ছে গুড়ের নাড়ু। এই দু রকমের নাড়ু বানাবো। ছোটো থেকেই দেখি আমার মাও বানাতো, আর এখন আমি বানাচ্ছি। জানি না কীরকম হবে। এই ফার্স্ট টাইম আমি গোপালের জন্য এত ভোগ ঠোক কিছু রান্না করব। তো তোমাদের তো বলাই হয়নি, এবারে আমার গোপালের জন্মাষ্টমীতে হবে 56 রকমের ভোগ। আমি 56 রকমের ভোগ গোপালের জন্য বানাবো। এখন হচ্ছে দুধের নাড়ু যেটা আমি বানাবো। তো চলো দুধের নাড়ুটা আগে বানাই। এখন আমি দুধটাকে ক্ষীর বানিয়ে তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে পাক দিচ্ছি। তারপরে এটাকে নাড়ু বানাবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই প্রথম আমি গোপালের জন্য এত রকমের ভোগ বানাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ফার্স্ট টাইম আমি এত কিছু ভোগ বানিয়ে পুজো করছি। মানে আগের বার যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এমনি টুকটাক ভোগ করে দিয়েছিলাম, লুচি তরকারি সুজি। বাট এবারে একেবারে 56 রকমের ভোগ। তো দেখতেই পাচ্ছ আমার নাড়ুর পাক দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ক্ষীরের নাড়ুটাকে শেপ দিয়ে দিচ্ছি। তো এই হলো গিয়ে ব্যাপার। আর গোপালের জন্য এই সব কিছু করতে না আমার বেশ ভালো লাগছে। তবে একটু গোটা চিন্তাতেও আছে যে সব কিছু আমি কালকে পুজো, তো কালকে আমার বাড়িতে ব্রাহ্মণ আসবে হচ্ছে সন্ধ্যে 7টায়, এই সন্ধ্যে 7 সরি দুপুর 2টোয়। তো তার মধ্যে আমি সব কিছু করে উঠতে পারবো কি না, মানে ভয়েস ওভার দিচ্ছি তো মানে সব গুলিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি রান্নার অনেক প্রেশারও ছিল। তো যাই হোক, এখন আমি নাড়ুতে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। আর চলো সবকটা নাড়ু বানিয়ে তোমাদেরকে একবার দেখাবো তো অবশ্যই। তো হ্যাঁ, যেটা বলছিলাম অনেক রকমের রান্না করতে হবে আজকে, অনেক রকমের প্ল্যানিং আছে। তবে হ্যাঁ, একটা ভালো ব্যাপার কি জানো, মানে মাথার ওপর গোপালের আশীর্বাদ আছে। তো সেই জন্যই আমার ছোট্ট পুচকি মানে রাই, সে এখন ঘুমাচ্ছে। নয়তো এমনি সময় না ও এখন সারাক্ষণ জেগে থাকে। বাট আজকে একটাই সুবিধা হয়েছে, গোপাল আমার মেয়েটাকে মনে হয় ঘুম পাড়িয়ে রেখেছে। ও দিব্য ঘুমাচ্ছে আর একটুও ডিস্টার্বও করছে না। তো আমার দুধের নাড়ু হয়ে যাওয়ার পরে এখানে আমি গুড়ের নাড়ুও করে ফেলেছি, সেটাই এখন শেপ দিচ্ছি। দেখো, সমস্ত ভিডিও পাই টু পাই দেখানোটা পসিবল নয়, কেননা বুঝতেই পারছো যেহেতু আমার হাতে সময় খুব কম। মানে এই এখন সন্ধ্যে থেকে শুরু করেছি, আমাকে আজকে রাতের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে। শুধু আজকে রাতে মানে কালকে দুপুর 12টা 12:30টার মধ্যে আমাকে সমস্ত রেডি করে নিতে হবে। এখন তাল ছাঁচছি, দেখতেই পাচ্ছ এই প্রথমবার আমি তাল ছাঁচছি। মানে ভাবতে পারছো, মানে এইসব যে আমি করব, মানে করতে পারবো, সত্যি আমি ভাবতেই পারিনি। প্রথম দিকে তো খুব মানে টেনশনেই ছিলাম একটু, যে সব কিছু ঠিক সময় করে উঠতে পারবো কি না। এক্সপেক্টেড যে সব কিছু আমি ঠিক সময় করে উঠতে পারবো। তো এই ফার্স্ট টাইম আমি তাল ছেঁচছি। মানে আমার মাও না ওভার দ্য ফোন এইসব শুনে পুরো
যাই হোক, চলো গোপালদেরকে আগে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকেও দেখাচ্ছি যে ওদেরকে কীরকম লাগছে না লাগছে। তো আমার গোপালদেরকে সাজানো হয়ে গেছে, ওদেরকে আমি কেক দিয়ে দিয়েছি। তো এবার আমি কেকগুলো খুলে খুলে রাখছি, বিকজ ওই বাটির মধ্যে বসানো থাকলে খুব বিচ্ছিরি দেখতে লাগে। আমি দিয়েছি হচ্ছে কেক, সন্দেশ আর মাখন। আর জানোই তো গোপালের মাখন ভীষণ পছন্দ, তো ওদের জন্য মাখন। আর আমি কালকের জন্য স্পেশালি ননি অর্ডার দিয়ে রেখেছি। এবারে আমি ননি দেবই দেবো, লাস্ট ইয়ার না ননি পাওয়া যায়নি, বাট এই ইয়ার আমি একদম বলে এসেছি ননি আমার চাই, কেননা এবারে আমি আমার গোপালদের ননি খাওয়াবই। তো যাই হোক, 56 ভোগের প্রিপারেশন করতে হবে সেটাও মাথাতে আছে, মানে খুব চটজলদি সব কিছু করছি। যদিও আমার তাল ছাঁচা হয়ে গেছে, তাল জাল দিয়ে রেখেছি, প্লাস আমি মানে তালের বড়া বানানোর জন্য যে ব্যাটারটা হয় সেটাও আমার রেডি করা আছে, আর মালপোর ব্যাটারটাও রেডি করা আছে। এখন শুধু ঝপাঝপ বড়াগুলো আর মালপোগুলো ভেজে নেবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো জানি না, আজ হয়তো সারা রাত লেগে যাবে সব কিছু করে উঠতে উঠতে। তো যাই হোক, এখন আমি একটু ঘন্টা বাজিয়ে পুজো করে নিচ্ছি, একটু গোপালদেরকে সাজিয়ে সুজিয়ে এত ভালো দেখতে লাগছে না যে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম গোপালদের কাছে। তো যাই হোক, চলো এবার 56 ভোগের ভোগগুলো রেডি করতে যাই, আজ হয়তো সারা রাত কাজ করতে হবে। তো এই যে তালের বড়া বানানোর যে ব্যাটারটা সেটা এখানে রেডি করে রেখেছি, এইদিকে রেডি করে রেখেছি হচ্ছে মালপোয়ার ব্যাটারটা। তো আগে তালের বড়াগুলো ভেজে নেবো, তারপর মালপোগুলো ভাজবো। তো চলো চটপট করে মানে তালের বড়াগুলো ভেজে নিই। তো এখন আমি তালের বড়া ভাজছি, শুভ মাঝে মাঝে এসে একটু ভিডিওগুলো করে দিচ্ছে এই যা। তো এই দেখো, আমি না আর ছোট ছোট মানে অনেকে বেশ মানে গুছিয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট তালের বড়া মানে, সত্যি কথা বলতে আমার ছোট বাচ্চা আছে, তার সাথে মানে সব কিছুকে ম্যানেজ করে তো করছি, ওই জন্য আমার তালের বড়াটা ছোটো ছোটো হয়নি, বেশ বড় বড় সাইজের তালের বড়া হয়ে গেছে। পুরো সেই মনে হচ্ছে 5 টাকা দামের তালের বড়া। তো যাই হোক, হ্যাঁ এই যে এখন আমি মালপো ভাজছি, মালপোগুলো ভেজে ভেজে রেখে দিয়েছি। শুভ এখন সময় পেয়েছে, এসে আবার একটু ভিডিওটা করছে। আর এই যে এখন আমি ভাজছি হচ্ছে মালপো। তো মানে জানোই তো, গোপালের জন্মদিনে তালের বড়া আর মালপো হচ্ছে মাস্ট। এখন আমি সেগুলোকেই রেডি করে নিচ্ছি। তো চলো সব কিছু রেডি করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। হে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজ আমি জন্মাষ্টমী করছি তোমাদেরকে, যেরকমটা আমি বললামই প্রথমে। আর কাল থেকেই তোমরা দেখেছো যে আমি কাল থেকেই সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছি, নাড়ু, মালপোয়া, বড়া সব কিছুই হয়ে গেছে। বাট এবারে মেন ভোগের পালা, সেগুলোই এবার করব। সমস্ত কাটাকাটি আমি কালকে রাতেই করেছি, জাস্ট 12:30টায় শুয়েছি। আর এখন কটা বাজে দেখো, পুরো বাজে 4টে। আমি একেবারে স্নান টান করে নিয়েছি, নিয়ে চুল যেরকম মানে চুল খোলা থাকলে আমাকে আর রান্না করতে হবে না, মানে প্রচুর কষ্ট হয়। তো এবার আমি সব রান্নাবান্না করব। এখন গোপালরাও ঘুমাচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। আজ রাধাকৃষ্ণদেরও বার করব, মানে এইখানটাতে রেখে সবাইকে আর কি একসাথেই স্নান টান করিয়ে পুজো করব। তার আগে ওদের ব্রেকফাস্টটা রেডি করে নিতে হবে। তো সেই জন্য এখন আমি এই সমস্ত রান্নাবান্না শুরু করব। 6:30 7টার মধ্যে চেষ্টা করব যতটা সম্ভব এগিয়ে রাখা। তারপরে 7টার পরে রুমাদি আসবে, রুমাদি এসে সমস্ত ঘর ঠর মুছে দিলে তারপরে আমি ব্রেকফাস্ট দেবো। তারপরে মানে ব্রেকফাস্ট দেওয়ার আগে গোপালদেরকে স্নান করে একেবারে আবার নতুন আর একটা জামা পরিয়ে, মানে আমি এরকম বলেইছি তোমাদেরকে, ওরকম করে আবার পুজো করব। তো চলো দেখতে থাকো, পুরোহিত আসবে 2টোর সময় বলেছে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখে, যেহেতু এটা পুজোওয়ালা ব্লগ, এটা জন্মাষ্টমীওয়ালা। তোমরা জানোই যে আমাদের বাড়িতে জন্মাষ্টমী আমরা খুব ভালো করে যতটা সম্ভব আমাদের দিয়ে করার চেষ্টা করি। লাস্ট ইয়ার প্রেগনেন্ট ছিলাম, তাও করার চেষ্টা করেছি, মানে কতটা করতে পেরেছি জানি না, বাট করেছি। এবারেও যতটা করতে পারছি করছি, জানি না কতটা করতে পারছি। তো চলো শুরু করি, আর বেশি বক বক করবো না, অনেক রান্না আছে।
সো আমার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, সকাল থেকে পুরো অনেক রান্না করেছি। আমার কটা আমার বাজে হতো 9:45 ভোর 4টে থেকে রান্না করা শুরু করেছি। অনেক কিছু এগিয়ে গেছে, অনেক কিছু বাকিও আছে এখনও অবধি। কী কী হয়ে গেছে আমাদেরকে একটু দেখা। এই যে খিচুড়ি ডান, এখানে আলুর দম আর ফুলকপি আলুর তরকারি বাকি আছে। এদিকে এখানে মোটামুটি হয়ে গেছে হচ্ছে এই যে চাটনি, এখানে পায়েস হয়ে গেছে, এখানে হয়ে গেছে হচ্ছে এটা হচ্ছে ব্রেকফাস্ট স্যান্ডউইচের স্টাফিংস হয়ে গেছে, এদিকে এদিকে ছোলার ডাল হয়ে গেছে, এদিকে হয়ে গেছে সুজি হয়ে গেছে, এদিকে হয়ে গেছে এটা হচ্ছে তাল ক্ষীর হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রায়েড রাইস হয়ে গেছে। এদিকে তো এই দুটো বাটিতে তো কি আছে তোমরা অলরেডি জানোই, একটাতে হচ্ছে মালপো আছে আর এটাতে আছে তালের বড়া, দেখেইছো আর দেখাচ্ছি না, প্রচুর ভারী সব। তো চলো সব কিছু একার হাতে করছি, বুঝতেই পারছো টাইম লাগছে সব কিছু করে। এখনও গোপালদের তুলিনি, এবার গোপালদের তুলবো, স্নান করাবো, রাধাকৃষ্ণকে স্নান করাবো, ড্রেস পরাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকবো। সো এখন আমি গোপুসোনাদের রাধাকৃষ্ণদের ব্রেকফাস্ট দেবো। তো ব্রেকফাস্ট দেওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে ওনাদেরকে স্নান করিয়ে নেবো। স্নানের জন্য আমি ওনাদের জন্য সবার জন্য আজকে দই আর চন্দন একসাথে মিশিয়ে রেখেছি। সেটা মাখিয়ে দেওয়ার পর মানে কপালে আর পায়ে দিয়ে দেওয়ার পরে আমি দুধ দিয়ে প্রথমে রাধাকৃষ্ণদের স্নান করিয়ে নিলাম, দেন গোপালদের স্নান করিয়ে নিলাম। এরপরে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবো। আর এই জলের মধ্যে আমি দিয়েছি হচ্ছে আতর আর দিয়েছি হচ্ছে তুলসী পাতা দিয়ে আমি ওনাদেরকে স্নান করিয়ে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ওনাদেরকে মুছিয়ে দিয়ে আমি নতুন যে রাজবেশ এনেছি আজকে সকলের জন্য, মানে রাধা কৃষ্ণ গোপালদের জন্য যে রাজবেশ এনেছি সেই রাজবেশ আমি পরিয়ে দেবো। তবে সত্যি কথা বলতে আজকে আমার মেয়ে দারুণ সার্ভিস দিয়েছে। এটা হয়েছে শুধুমাত্র আমার গোপালের জন্য। গোপাল এমন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছে যে ও শুধু ওকে খাইয়ে দিলেই ও ঘুমিয়ে পড়ছে, মানে ঘুমিয়ে পুরো আচ্ছা না। এই জন্য বলে ভগবান আছে। আর আমি তো আজকে গোপালের জন্য 56 ভোগ প্রিপেয়ার করছি, জানো তোমরা। আর 56 ভোগ প্রিপেয়ার করতে না অনেকটা সময় লাগে। আর সব কিছু যদিও আমি একটু একটু করেই বানাচ্ছি, কিন্তু তাও সমস্ত কিছু রেডি করতে একটা তো সময় লাগে। আর আমার যেহেতু একদম ছোট বাচ্চা, তো সব কিছুই করতে পারছি শুধুমাত্র আমার গোপালের জন্যই। আর মানে আমার গোপাল চেয়েছে বলেই, যেমন আমার মেয়ে, নয়তো ছোট বাচ্চাকে সামলে এত কিছু করা সত্যিই খুব ডিফিকাল্ট। যারা নিউ মম রয়েছে তারা সবাই জানো, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা সবাই এটা বোঝো। তো যাই হোক, আমি প্রথমে রাধাকে রেডি করিয়ে নিলাম। আজকে আমি সবার জন্য মানে একদম সেম কালারেরই ড্রেস কিনেছি, সবার জন্য আমি অরেঞ্জ কিনেছি। আর শুধুমাত্র রাধারানীর জন্য আমি একেবারে একটু মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশন করেছি কৃষ্ণের সাথে। কৃষ্ণের জন্য আমি একদম অরেঞ্জ কালারের একটা ধুতি কিনেছি, তো সেটার সাথেই ম্যাচ করে আমি রাধার জন্য একটা মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশন করেছিলাম অফ হোয়াইটের সাথে অরেঞ্জের কাজ করা। সো আমি কৃষ্ণকে মোটামুটি ধুতি পরিয়ে একেবারে রেডি করে নিয়েছি। এবার শুধু পাগড়িটা পরিয়ে দিলাম। ও যাই হোক, ভুলে গেছিলাম যে গয়নাটা পরাতে হবে, তো এখন আমি গয়নাটা পরিয়ে নিচ্ছি কৃষ্ণকে। তো অলরেডি সব ডান, আমি কৃষ্ণকে একদম রেডি করে দিয়েছি। আজকে কৃষ্ণের জন্য নতুন পাগড়ি এনেছি। আমি প্রথমে ভেবেছিলাম রাধারানীর জন্য একটা মাথার কিছু একটা অন্য রকমের চূড়া নেবো, বাট পাইনি বলে আর সেরকম মানে একদম শেষ মুহূর্তে গেছি তো পাইনি। তো যাই হোক, এখন দেখো জাস্ট রাজবেশগুলো দেখো গোপালদের, কি সুন্দর। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না, আমি নিজেই বারবার নজর কাটাচ্ছি যেন আমার গোপালদের নজর না লাগে। আর যাই হোক, ভয়েস ওভারের সময় মেয়ে পাশে আছে, বুঝতেই পারছো, আওয়াজটা ওরও পাচ্ছ। তো যাই হোক, এখন আমি আমার বড় গোপালকে রেডি করছি। বড় গোপালের চুলটা আমি একটু চেঞ্জ করেছি, কারণ ওর আগের চুলটা আমি যেহেতু চুল পরিয়েই ওদেরকে স্নান করাই না, বড় গোপালের চুলটা একটু উঠে উঠে গেছিলো, তো যাই জন্য আমি বড় গোপালের চুলটা এবারে চেঞ্জ
কাজগুলো করছিল। আমার 56 ভোগ রেডি, বাট 56 ভোগের বেশি হয়ে গেছে, 73টা ভোগ হয়ে গেছে। অ্যান্ড তোমরা জানোই মানে ডিফারেন্ট ফল টল সবই কাউন্ট হয়েছে, তো 73টার মতন ভোগ হয়ে গেছে। তো তোমাদের সাথে এবার শেয়ার করে নিচ্ছি কী আমরা করেছি আর কী এসেছে। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করে নিই। আমি খুব স্যাটিসফাইড, চলো দেখাই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী করেছি। একটা হচ্ছে সুজি, ফুলকপি আলুর তরকারি, খিচুড়ি, 9 রকমের ভাজাভুজি, ছোলার ডাল, 5 রকমের ফল, মালপোয়া, আলুর দম, তাল ক্ষীর, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে পায়েস, পোলাও, তারপরে হচ্ছে এটা সাদা পোলাও করেছিলাম, তাল বড়া, লুচি, চাটনি, খেজুর, 2 রকমের নাড়ু, চাউমিন, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম যেমন হচ্ছে পনির স্যান্ডউইচ, পনির পাফ, তারপরে হচ্ছে সিঙ্গাড়া, এগুলো বিভিন্ন রকমের ভেজ আইটেম রয়েছে। তারপর এখানে আছে দই বড়া, এখানে আছে পনির রোল, তার সাথে রয়েছে খাস্তা কচুরি, বিভিন্ন রকমের ধোকলা, কেক, দুধ, কাজু কিশমিশ, আমসত্ত্ব, ক্যাডবেরি, খাকড়া, খই, বাটার মানে মাখন, তারপরে চিড়ে মুরগি, বিভিন্ন রকমের মোয়া, তিলের নাড়ু, বিস্কিট, চানাচুর, ননি রয়েছে, দই রয়েছে, 5-7 রকমের মিষ্টি রয়েছে, কেক রয়েছে, তার সাথে রয়েছে নিমকি, তারপরে রয়েছে রাবড়ি, এই সব কিছু রয়েছে। তো 73টার মতন ভোগ হয়ে গেছে। আমি খুব স্যাটিসফাইড যে আমি সব কিছু রেডি করতে পেরেছি আমার ছোট বাচ্চা থাকা সত্ত্বেও। এই হলো কি আপডেট। এবার চলো আমি রেডি হওয়া, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। এখন আমি রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। শাড়ি পরার ইচ্ছা আছে, তাও দেখি কতটা পারমিট করে, কটা বাজে, 1:30 বাজে। তো চলো যাই, রেডি হই, দেন কথা বলছি। শাড়ি পরার ইচ্ছা থাকলেও শাড়ি পরা পসিবল হয়নি। আর বলো না, মেয়েকে রেডি করলাম, বরকে রেডি করলাম, এসব রেডি করে না আর সত্যি আজ আর পসিবল হয়নি শাড়ি পরা। ঠাকুরমশাই এসে গেছে, সব কিছু জোগাড়জান্তি করছে আর আমরা বসে বসে দেখছি। আমিও সব কিছু রেডি করেই দিয়েছিলাম। তো এখন সমস্ত ঠাকুরমশাইয়ের কাজগুলো করছেন, সমস্ত দ্বার ঘর থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো মানে ঘট পাতা এগুলো সব রেডি করছেন উনি। আর আমি যতটা পারছি ওনাকে হেল্প করার চেষ্টা করছি। এখন ঠাকুরমশাই সব আজকে যেহেতু আমাদের যজ্ঞও হবে, তো সেই সব কিছুরও প্রিপারেশন করে রাখছেন ঠাকুরমশাই। তো আমি যতটা পেরেছি সাজে, এই প্রথমবার না এত বড় পুজোর আয়োজন আমি নিজে একা করেছি। ভুল ত্রুটি টুকটাক কিছু তো আছেই, যেগুলো ঠাকুরমশাই আমাকে বুঝিয়ে বলেও দিয়েছেন, আর সেগুলো আমি নেক্সট টাইম থেকে ঠিক করে নেব, ঠিক করেছি। তো যাই হোক, এখন সবে পুজো শুরু হচ্ছে, এখনও সংকল্প করব, তারপরে পুষ্পাঞ্জলি, পুজো, সব কিছু অনেক কিছুই বাকি রয়েছে, সব কিছু হবে ধীরে ধীরে। তো বেশ স্যাটিসফাইড লাগছে, বেশ ভালো লাগছে যে আমি একার হাতে মোটামুটি সব কিছু জোগাড়জান্তি করেছি। সত্যি কথা বলতে ছোট থেকে মাকে দেখেছি পুজোর সমস্ত জোগাড়জান্তি করতে। মা কখনোই আমাকে সেরকমভাবে ইনভলভড হতেও দেয়নি, মা সেরকম কিছু করতেও দিত না, যেহেতু বাড়ির ছোট মেয়ে, বুঝতেই পারছো, দিদিকেও মা কিছু দেয়নি করতে। তো যাই হোক, তো সব কিছু এইভাবে একা একা করেছি, মানে নিজেরও একটা বেশ আনন্দ, কনফিডেন্ট লাগছে। যাই হোক, এখন যজ্ঞ হচ্ছে, শুভও বসেছে আজকে যজ্ঞ করতে। আমার বরটাকে বেশ ভালো লাগছে জানো, যজ্ঞ করতে বসেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, গামছা মাথায় বেঁধে, ওরে বাবা। যাই হোক, বেশ ভালো লাগছে। ঠাকুরমশাই খুব ভালো পুজো করেছেন। এই প্রথমবার এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করছেন। হয়তো আমাদের বাড়িতে মেনলি সুভাষিসদাকে দিয়ে আমরা সমস্ত যজ্ঞ পুজো করাই, যাকে তোমরা দেখেছো যে আমার আগে যে জোড়া সত্যনারায়ণ হলো তখন যাকে দেখেছো, সেই আমাদের বাড়ির পুজোগুলো করে, যজ্ঞ করে। বাট এই ঠাকুরমশাইকে আমরা অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো, প্রথমে ভেবেছিলাম জ্যাঠা শ্বশুর মারা গেছে, যেহেতু আমাদের হয়তো কালাও শৌচ রয়েছে বা কিছু। বাট তারপরে আমি সমস্ত জায়গা থেকে খবর নিলাম, ঠাকুরমশাইদের সাথে কথা বললাম। তো ওনারা বললেন যে জ্যাঠা শ্বশুর মারা যাওয়াতে আমাদের কোনো কালাও শৌচ নয়, মানে জ্যাঠা শ্বশুরের ছেলেদেরই একমাত্র কালাও শৌচ। তো সেই জন্য সেই অর্থে আর আমাদের কোনো বাধা নেই পুজো করতে। আর এটা যেহেতু আমার মানসিকের পুজো ছিল, তো প্রথমে আমি একটু ঘাবড়েই গেছিলাম যে যখন বলেছিল যে পুজোটা করতে পারবো না। যাই হোক, পুজো কমপ্লিট, এখন আরতি চলছে।
তো দেখেও বেশ স্যাটিসফাইড লাগছে, সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। আমি যে কী খুশি হয়েছি না তোমাদের বলে বোঝাতে পারবো না, যে মানে খুব শান্তি লাগছে যে সমস্ত পুজোটা সুষ্ঠুভাবে হয়েছে আর সব কিছু মানে আমি ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে করতে পেরেছি জানো। যাই হোক, তো চলো কীরকম কি লাগলো না লাগলো এই ভিডিওটায় পুজোটা একটু আমাকে অবশ্যই জানিও। এই প্রথমবার আমি নিজে হাতে কিছু করেছি, মানে পুরো পুজোর আয়োজন করেছি, তো কীরকম লাগলো অবশ্যই জানিও। আমাদের হোম কমপ্লিট, এই দেখেছো এনাকে পুরো মনে হচ্ছে সাধু। সেই তারাপীঠে যারা শ্মশানে সুভাষিসদা যদি দেখে তাহলে আমাকে পেটাবে। সুভাষিসদাও এরকম যোগ্য টোগ্য করে। কিন্তু ধুতি পরলে যা লাগতো না সবাইকে, ধুতিটা তুমি পরতে পারতে, তোমার তো ছিল না, একটা সাদা ছোস্তা পরলেও তো ভালো লাগে। মেয়েকে পরিয়েছি টিপ, আর যদি কেউ থাকে যেখানে আছে সব পরিয়ে দেবে। দেখো কেমন এসছে মা, ছবি কেমন এসছে। সো ফাইনালি পুজো হয়ে গেছে, আর সব বাড়িতে মানে চেতলার বাড়িতে রুমাদিদের সবাইকে ভোগ ঠোক দিয়ে দিয়েছি, আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার তো খাওয়া জানোই, একটু একটু খেলে সব কিছু একটু একটু করে টেস্ট করে নিয়েছি। বেশ ভালোই করেছি, তবে নিজে সব কিছু করেছি আর ভালোই হয়েছে দেখলাম। তো চলো, ভালোই ভালোই সব পুজো মিটেও গেছে। তো চলো আজকের এই ব্লগটা যদি তোমাদের, এই ব্লগটার ম্যাক্সিমাম পোর্শনই ভয়েস ওভার গেছে, কেননা প্রচুর চাপ ছিল, একার হাতে সব কিছু সামলিয়েছি। এই ফার্স্ট টাইম, সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম একার হাতে এত ভোগ, পুজোর আয়োজন সব কিছু সামলিয়েছি। তো বুঝতেই পারছো, তো এই সব কিছু নিয়ে খুব টায়ার্ডও ছিলাম, চোখ মুখেই বুঝতে পারছো। কালকে 12:30টায় শুয়েছি, আবার 3:30টায় উঠে সব কিছু রেডি করে ভোগ ঠোক করেছি। তো চলো আজকের এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।